হে গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা অনেকটা ডিফারেন্ট অ্যান্ড অনেকটা আলাগ। সেটার পেছনে করার একটা কারণ আছে। দেখো, আমি স্ক্রিনে দুটো ছবি দেখাচ্ছি। এই যে দুটো ছবি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, সেই ছবিটা দেখো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণেশ্বরে যে গর্ভগৃহ মন্দিরটা আছে, সেখানে দেখো অ্যাক্টর কাজল, সে কিন্তু এসে ছবি তুলেছে। আমার প্রশ্ন হচ্ছে এইখানটাতে, যে আমরা যখন দক্ষিণেশ্বরে যাই তখন মানুষদেরকে ঘাড়ে ধাক্কা দিয়ে ধরে বের করে দেয়, আমরা ভালো করে মায়ের মুখটা পর্যন্ত দেখতে পারি না। আর সেখানে আমরা এখন দেখছি যে কাজল এসে মায়ের আরতি করছে, দাঁড়িয়ে ছবি তুলছে। এই যে টোটাল সেগমেন্টটা, এই ছবি তোলা থেকে নিয়ে শুরু করে কাজল সেখানে গিয়ে আরতি করছে বা এই ফটোগ্রাফাররা গিয়ে যে ফটো তুললো, এই টোটাল সেগমেন্টটা করতে মিনিমাম আধ ঘন্টা সময় লেগেছে, 30 মিনিটস। সবচেয়ে ন্যূনতম সময় আমি ধরছি 30 মিনিটস, আধ ঘন্টা। তার মানে ভাবো যে এই আধ ঘন্টায় কত ভক্তরা বাইরে দাঁড়িয়েছিলেন, অপেক্ষা করে আছেন, কারুর দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা করছে, শরীর খারাপ করছে। তো অর্থাৎ আমরা এখানে এটাই বুঝলাম যে টাকা যার ভগবান তার। এতদিন ধরে আমরা দেখে এসেছিলাম যে মানুষ ভাগ করে দিয়েছিল জাতিভেদ প্রথাকে, উচ্চ জাতি, নিম্ন জাতি, মধ্য জাতি, বিভিন্ন প্রকার জাতিভেদ সব ভাগ করে দিয়েছিল। এখন দেখতে পাচ্ছি যে সেই প্রথাটা এখনো অবধি চলছে, বাট সেটা টাকার ওপর দিয়ে ডিপেন্ডেন্ট হয়ে গেছে। নর্মাল মধ্যবিত্ত মানুষ, সাধারণ মানুষ, মাকে ছোঁয়া, মায়ের গর্ভগৃহে দাঁড়ানো, মায়ের আরতি করা তো অনেক দূরের কথা। এমন করে ধাক্কা দিয়ে, এমন করে তাড়াতাড়ি করে বার করা, মানে জাস্ট মায়ের কোনো রকম করে মুখ দেখলো আর বেরিয়ে গেল। অনেকের ভাগ্যে সেটাও জোটে না। আমি নিজে ভুক্তভোগী, আমি নিজে দক্ষিণেশ্বরে ভুক্তভোগী। আমি গিয়ে মায়ের মুখ পর্যন্ত দেখতে পারিনি, যার জন্য আমি দীর্ঘবার দক্ষিণেশ্বরে গেছি, দীর্ঘবার, দীর্ঘদিন, শুধুমাত্র একটু মায়ের মুখটা দেখার জন্য, যে একটু ভালো করে দাঁড়িয়ে 1 মিনিট 60 সেকেন্ড একটু মায়ের মুখ দেখবো। সেটা আমাদের ভাগ্যে কারণ নেই। তখন এমন করে একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়, অনেক ভক্ত লাইনে দাঁড়িয়ে আছে, আগে যাও, আগে যাও, আগে যাও। কিন্তু এই যখন কোনো সিনেমা অ্যাক্টার্স বা অ্যাক্টর যখন ঢোকে, তখন তার পেছনে যে আধ ঘন্টা 1 ঘন্টা সময় দেওয়া হয়, তখন কিন্তু কোনো ভক্তরা আর লাইনে দাঁড়িয়ে থাকে না, কারুর পা ব্যথা করে না, মন্দির কর্তৃপক্ষের কারুর কোনো যায় আসে না, মানে কোনো প্রবলেম নেই। আলটিমেটলি রেজাল্ট এটাই দাঁড়িয়ে যাচ্ছে যে টাকা যার ভগবান তার। এরপরে মানুষ নিজে থেকেই বিচার করুক যে মাকে শুধুমাত্র গর্ভগৃহে বা মাকে শুধুমাত্র মন্দিরে গিয়েই দেখা করবে, নাকি নিজের মন থেকে সে পরিষ্কার করবে। এইরকম আমি আজকে ভিডিওটা করতাম না, করেছি শুধুমাত্র এই কারণটার জন্য। আমার কারোর উপরে কোনো রাগ নেই, কোনো অভিমান নেই। উনি উনি আমারও একটা পছন্দের অ্যাক্টর, কারণ ওনার কিছু কিছু মুভি, যেমন কুছ কুছ হোতা হ্যায়, আরও অনেক আছে, আমি নাম বলে এখন আমি অ্যাডভার্টাইজিং করব না। বাট আমার খুব ফেভারিট মুভি, আমার ভীষণ ভালো লাগে ওনাকে, ওনার অ্যাক্টার, আমার সব কিছু ভালো লাগে, ওনার অ্যাক্টিং কিন্তু সব কিছু। কিন্তু এই যে সেগমেন্টটা, মানে উনি একটা বিশিষ্ট মানুষ দক্ষিণেশ্বরে এসেছে, সেটা লোকজনকে যে দেখাতে হবে, যার জন্য এই টোটাল সেগমেন্টটা হচ্ছে করা। এসে দাঁড়াও, ছবি তোলো, ভিডিও করো, আরতি করো, আমরা ফটোগ্রাফাররা ফটো তুলবো, নেটে পোস্ট করব, মানে বিভিন্ন রকম এলাহি ব্যাপার। মানে তার অস্তিত্বটা এখানে দেখানোর জন্য যে তিনি এসে আমাদের এখানে পুজো দিয়ে গেছেন। কেন ভাই, উনি যদি ছবি যদি না পোস্ট করতেন, মুখে বললে কি মানুষ বিশ্বাস করতো না? কারণ সবাই তো যাচ্ছে। উনি স্পেশাল এমন কি আছে? এইবারে বিচার আপনারা করবেন।